হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে যা দেখবেন, রুডি দীপাকে বলে, দীপা তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না, তুমি এখানেই শেষ। তুমি বেঁচে আছো কিন্তু সবাই ভাববে যে তুমি মরে গেছো, তোমাকে কেউ আর বাঁচাতে আসবে না এখানে। তা বলে রুডি দীপাকে একটি বস্তার ভিতরে ঢুকিয়ে রাখে। আর তখনই সূর্যদের গাড়ি আসে। আর তখন রুডি বলে যে কে এসেছে এখানে। তখন রুডি সেখান থেকে চলে যায়। সূর্য লাবণ্যকে জিজ্ঞেস করে, লাবণ্য আমাদেরকে কি এখানে নিয়ে এসেছিল? তখন লাবণ্য জায়গাটা দেখে বলে, হ্যাঁ আমাদেরকে এখানে নিয়ে এসেছিল ভালো ছেলে। তখন সেখানে সবাই দীপাকে খুঁজে। তখন লাস্টের দিকে সূর্য দীপাকে দেখতে পায় একটি বস্তার ভিতরে। সেখান থেকে দীপাকে নিয়ে আসা হয়। আর দীপাকে ডাক্তার এসে দেখে যে দীপা মৃত। সূর্য একথা শুনে ভেঙে পড়ে। আর সেখানে সোনা রূপা কান্নাকাটি শুরু করে দেয়, বলে মা তুমি আমাদেরকে ছেড়ে চলে যেতে পারো না। সোনা বলে, মা আমি আর কার সাথে রাগ করব? আমি কার সাথে ঝগড়া করব? তোমার সাথে আমার আরও অনেক হিসেব বাকি আছে। অন্যদিকে কুন্তলা রুডিকে বলে, তুই কেন দীপাকে মেরে ফেলেছিস? বল তুই কেন মেরে ফেলেছিস? আমি তো চেয়েছিলাম দীপাকে তিলে তিলে শেষ করার জন্য, তুই কেন ওকে মেরে ফেললি? রুডি বলে, না মা আমি মারিনি, দীপাকে এমন ইঞ্জেকশন দিয়েছি সবাই ভাববে যে ও মরে গেছে, কিন্তু ও বেঁচে আছে। ওর কোনো সার থাকবে না, প্যারালাইসিসের মতন পড়ে থাকবে। ও সব কিছু দেখতে পাবে কিন্তু কোনো কিছু বলতে পারবে না, বলবে যে আমাকে বাঁচাও, কিন্তু কেউ বুঝতে পারবে না যে ও বেঁচে আছে। রুডি বলে, আমি সব প্রতিশোধ নেব। অন্যদিকে দীপাকে নিয়ে যায় পোস্টমর্টমের জন্য। তখন সেখানে সূর্যও যায়। দীপা বলে, ডাক্তারবাবু আপনি আমাকে বাঁচান, আমি তো কোনো কিছুই করতে পারছি না, হাত পা নাড়াতে পারছি না, চোখের পলকও আমার পড়ছে না, আমাকে মরে যেতে দেবেন না, বাঁচান আমাকে ডাক্তারবাবু।